হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু অংশ দেখাবো। টুলসগুলো সম্বন্ধে ধারণা থাকলে আপনি পারফেক্টভাবে কাজ করতে পারবেন। এখানে যে টুলসগুলো দেওয়া আছে, এই টুলসগুলোর কাজ, কোনটার কি কাজ সেগুলো জানতে হবে। পাশাপাশি এখানে মেনুতে কি কি আছে সেগুলো জানতে হবে। তো শুরু করছি আজকের টিউটোরিয়াল। আমি আজ এই টাইপ টুলের কাজ দেখাবো। এখানে টাইপ টুলের 6টা ধরন আছে, 7টা, 1 2 3 4 5 6 7। এই 7টা টাইপ টুলের 7টি ধরন আছে, 7টি ধরনের 7টি পদ্ধতি আমি এখন দেখাচ্ছি। প্রথমে টাইপ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে সাদা একটা আর্টবোর্ড নিয়ে এখানে একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পরে একটা লেখা আসছে, লরিং এপসন। এটা সবার কম্পিউটারে আসবে। আপনি চাইলে এটাকে ডিলিট করে দিতে পারেন অথবা এখানে লিখতে পারেন। আপনি এখানে লিখতে পারেন আইটি গ্যালারি। আমি এটাকে একটু বড় করে নিলাম। বড় করতে হলে আপনাদের এখানে এই কয়েকটা পয়েন্ট দেওয়া আছে। এখানে একটি পয়েন্ট, এই একটা পয়েন্ট, একটা উপরে 3টা পয়েন্ট, নিচে 3টা পয়েন্ট, দুই পাশে 2টা পয়েন্ট। এই পয়েন্ট ধরে টানলে বড় ছোট হবে, বড় ছোট হবে। আপনি এই ফন্টের সাইজগুলো সব একরকম করতে চাইলে টাইপে যাবেন। এখান থেকে টাইপে গিয়ে চেঞ্জ কেস, টাইপে গিয়ে চেঞ্জ কেস, চেঞ্জ কেসে গিয়ে আপার কেস যদি দেন তাহলে সব বড় হাতের হবে। যদি লোয়ার কেস দেন তাহলে সব ছোট হাতের হবে। যদি টাইটেল কেস দেন তাহলে প্রথম অক্ষরটা শুধু বড় হবে, প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হবে। আর যদি সেন্টেন্স কেস মানে সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় হবে, প্রথম অক্ষরটা বড় আর সব ছোট হাতের। আর যদি টাইটেল কেস দেন তাহলে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে। এখানে 3টা ওয়ার্ড, 1টা 2টা 3টা, 3টে ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, বাকিগুলো ছোট হাতের। তো আমি এখন বড় হাতের গুলো সিলেক্ট করে নেব। বড় হাতের টাইপে গেলাম। টাইপে যাওয়ার পরে চেঞ্জ কেস, চেঞ্জ কেসের পরে আপার কেস বড় হাতের করলাম। এখন একে আমি অন্য একটি ফন্ট এখানে চেঞ্জ করব।
অন্য একটি ফন্ট কিভাবে আনবো, এখানে ফন্টের নাম দেওয়া আছে, দেখুন এখানে ক্লিক করলে এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের ফন্ট শো করবে। আমি চাইলে যে কোনো একটি ফন্ট এখান থেকে নিতে পারি, কিন্তু ফন্ট সিলেক্ট করার আগে আপনাকে এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে তারপর এখানে ফন্ট নিতে হবে। এখন দেখেন কিভাবে যে ফন্টের উপর কার্সর মাউস পয়েন্টার নিচ্ছে সেই ফন্ট সাথে সাথে শো করছে। এই ফন্টটাও সুন্দর, যেটাই নেন কোনো সমস্যা নেই। আপনার এগুলো টি শার্টে ব্যবহার করা হয়, টি শার্ট ডিজাইনের জন্য, এটাও টি শার্টের জন্য ব্যবহার করা হয়। এখানে যে মোটা লেখাগুলো আছে এগুলো টি শার্টের জন্য খুবই সুবিধাজনক, টি শার্ট ডিজাইনের জন্য উপযুক্ত। এখানে একটা ফন্ট আছে, এই ফন্টটাও খুব অবাক লাগা ফন্ট। আমি এই ফন্টটা দিই, এই ফন্টটা সিলেক্ট করলাম। এখন এগিয়ে আমি একটু ছোট করে নেব। আমি চাইলে শিফট প্রেস করে এখান থেকে জোরে ড্র্যাগ করে টানলে রেশিও হয়ে ছোট হবে অথবা বড় হবে। শিফট চেপে ধরে আমি বড় করলাম, ছোট করলাম। আবার শিফট চেপে ধরে যদি বড় করি তাহলে রেশিও হারে বড় হবে। আর শিফট চেপে ধরে যদি ড্র্যাগ করি তাহলে আবার ছোট হবে। এখন আমি এটা কালার করতে পারি, চাইলে এখানে কালার করা যাবে, কিন্তু এটাকে গ্রেডিয়েন্ট করতে পারবেন না। আর গ্রেডিয়েন্ট করতে হলে এই ছবি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে। ক্রিয়েট আউটলাইন করে তারপর একে গ্রেডিয়েন্ট করতে হবে। এই যে এখন গ্রেডিয়েন্ট কালার হয়ে গেছে। আমি একে এভাবে যদি করি তাহলে এদিকে কালারটা অ্যাশ হতে হতে গাঢ় কালারে হয়েছে। আমি কন্ট্রোল জে দিয়ে পিছনে আসছি। আমি এটার অপাসিটি কমাতে পারি, এখানে অপাসিটি আছে, এই অপাসিটি কমিয়ে দিলাম, সাদা হয়ে গেছে। আবার অপাসিটি বাড়ালে শো করবে। আমি এখানে সিলেক্ট করে নিতে হবে, যখনই যে অবজেক্টের কাজ করবেন সেই অবজেক্টটি আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এই যে এখানে একটি শেপ ছিল, এটা এর উপরে অ্যাপ্লাই হয়ে গেছে। আবার এখানে দেখুন এটা নর্মাল, একটু পাশে কাম হয়েছে, মানে এই শেপটা যেরকম ওইরকমই হয়েছে।
আরও শেপ আছে, বেশি শেপ নেই, আমি শেপ চাইলে বানিয়ে দিতে পারি, তো সেটা এখন দেখাবো না। আমি এটা এভাবে দিতে পারি, এটা তো হওয়ার কথা কিন্তু হচ্ছে না, কেন বুঝতে পারতেছি না। এই যে আপনি স্ট্রোকটা বানিয়ে নিতে পারেন। এই যে আমরা এখান থেকে যে শেপটা অ্যাপ্লাই করেছিলাম, সেই অ্যাপ্লাইটা স্ট্রোকের উপরে হয়েছিল, তো স্ট্রোকটা যখন আমি বাড়ালাম তখন ওই শেপটা স্পষ্টভাবে শো করছে। দেখুন, এত বড় লাগবে না, আমি একটু কমাই দিই। এই যে দেখতেই পাচ্ছেন, আমি এটা কালারটা চেঞ্জ করে দিই, চেঞ্জ করে দিচ্ছি। এই যে কালারটা চেঞ্জ করে দেওয়ার পরে দেখা গেছে যে পাশে এগুলো ঘাসের মতো দেখা যাচ্ছে, ঘাসের মতো দেখা যাচ্ছে। এখন আরো অনেক কাজ করা যায়। এখানে স্টাইল আছে, এখানে অ্যালাইন আছে, এখানে ট্রান্সফর্ম আছে, ট্রান্সফর্ম, এখানে তো গেল। এখন গেল। এখন আমি অন্য একটি টুলসের ব্যবহার দেখাবো। টাইপ টুল গেল। এখন এখানে আছে এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের কাজ দেখাবো। এরিয়া টাইপ টুলের কাজ কি, আমি একটা শেপ নিলাম, এই শেপটা নেওয়া হলো। এখন এই শেপের ভিতরে আমি একটা লেখা দেব, আমি একটা লেখা আনবো, লেখাটা আনলাম। এভাবে আপনারাও যদি ড্র্যাগ করে টানবেন, টাইপ টুল সিলেক্ট করে এভাবে ড্র্যাগ করলে এভাবে লেখা আসবে, এটা সবার কম্পিউটারে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এখন আমি এটাকে কপি করব, কন্ট্রোল সি দ্বারা এই লেখাটাকে কপি করলাম। কপি করার পরে আমি এরিয়া টাইপ টুলে গেলাম। এরিয়া টাইপ টুলে গিয়ে এই শেপটার পাশের যে এই অংশটা, স্ট্রোকটা, এটাকে পাত বলে। এই পাতের উপরে এই কার্সরটা মাউস পয়েন্টার নেওয়ার সাথে সাথে ওই পাত লেখা উঠেছে, একটু খেয়াল করলে দেখতে পারবেন। এই যে পাত লেখা উঠেছে, এই কার্সরটা এই পাতের সাথে মেশানোর সাথে সাথে ওই লাল রঙের একটা পাত লেখা উঠেছে। পাত লেখা ওঠার সাথে সাথে ওখানে তখনই আপনাকে একটি ক্লিক করতে হবে। ওই পাতের উপরে ক্লিক করলেই তখন ওই লেখাটা এখানে এসে যাবে। এখন দেখুন, আমি যদি এই লেখাটা এই
পলিগন টুলের ভিতরে আনতে চাই, তাহলে আমাদেরকে পলিগন টুল আঁকতে হবে। আঁকার পরে আমরা এরিয়া টাইপ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এসে যাবে। আমি একটু লেখার সাইজটা ছোট করে দিই, দেখি কতটুকু ছোট হয়। গেল, তো দেখতেই পাচ্ছেন লেখাগুলো কিভাবে শো করছে। এখন এরিয়া টাইপ টুলের কাজ শেষ হলো। এখন আমরা টাইপ অন এ পাথ টুল টাইপ অন এ পাথ টুল টাইপ অন এ পাথ টুলের কাজ কি সেটা দেখাবো। তার আগে আমি পেন টুলের একটা শেপ আঁকি, এটা দিয়ে আঁকি। এখানে ক্লিক করার পরে আমি ফিল কালারটাকে স্ট্রোক বানিয়ে দিই। এখন আমি টাইপ অনে পাথ টুলে গেলাম, এইটা টাইপ অনে পাথ টুল। এখন এখানে একটি ক্লিক করলে লেখা এখানে এই পাতের উপর লেখা চলে আসবে। এখানে চাইলে আমি নিজের লেখাও দিতে পারি, আমি দেখাচ্ছি। দেখতেই পেলেন আমি কিভাবে লেখাগুলো এখানে লিখলাম। যেভাবে লিখেছি, আমি যেভাবে শেপ এঁকেছি ঠিক ওইভাবেই লেখাগুলো শেপের সাথে লেগে লেগে লেখাগুলো হয়েছে। এভাবে আপনারা চাইলে এখানে বৃত্ত আঁকতে পারেন। আমি একটা বৃত্ত এঁকে দেখাই। এখানে যদি আপনারা লিখতে চান তাহলে আমি এখানে পাতের উপরে লেখা দেখাই কিভাবে লিখবেন। এখানে ক্লিক করে টাইপ অন এ পাথ, এখানে আপনি চাইলে অনেক কিছু লিখতে পারেন। আপনি চাইলে মনোগ্রামও তৈরি করতে পারেন। এভাবে এখানে লিখলে আপনি লেখাগুলো এখানে আসবে, এটার কোনো কারণ নেই। চাইলে আমি লেখাটা বাড়িয়ে দিতে পারি, দরকার নেই। এখন এই দেখেন আপনার এই যে লেখাগুলো, এই যে দুটো কাঠি এসেছে, এই কাঠিগুলোর টান দিলে, কাঠিগুলোর টান দিলে আপনারা এই যে
কাঠিগুলো টান দিলে ওই লেখাগুলো চলে আসবে। এখানে ছোট ছোট কাঠি দেওয়া আছে, এই যে একটা কাঠি, এই একটা কাঠি, এই একটা কাঠি। এই কাঠিটা দিয়ে আপনি লেখা টেনে টানতে পারবেন, লেখাগুলো টেনে সেট আপ করতে পারবেন। এই যে এইটা দিয়ে টানতে হবে, এটা দিয়ে। যাক, আমি এখন দেখালাম কিভাবে বৃত্তের চারপাশে লেখা যায় গোল করে। তো এখন আমি দেখাবো ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল। আমি এখানে একটি ক্লিক করলাম, দেখেন লেখা এসেছে। এখানে একটা ক্লিক করলাম, লেখা এসেছে। এখানে একটা ক্লিক করলাম, লেখা এসেছে। তাহলে এখানে আপনি আরো লিখতে পারেন। শেষ নেই, চাইলে অনেক লেখা লিখতে পারেন। স্পেস বার চাপলে যে কোনো টুলের যে কোনো টুলই থাকুক না কেন, স্পেস বার চাপলে হাতের মতো একটি অংশ আসবে, হাতের একটি হাত আসবে। তখন আপনি মাউস দিয়ে এই আর্টবোর্ডটিকে যে কোনো দিকে প্লেস করে আপনি কাজ করতে পারবেন। দেখাচ্ছি। এখন ভার্টিক্যাল টাইপ টুল, এখন আছে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল। ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল কি? আমরা আগে একটা বৃত্ত নেব, বৃত্ত নিলাম, ফিলটাকে স্ট্রোক করলাম, ভার্টিক্যাল টাইপ টুল এখানে সিলেক্ট করে ক্লিক করলে ভার্টিক্যালি লেখা হবে। এই যে ভার্টিক্যাল লেখা হবে, এই যে ভার্টিক্যাল, এইগুলো যে ভার্টিক্যাল লিখেছি। আর এটা বৃত্তের ভিতরে, যে কোনো শেপের ভিতরে এই লেখাগুলো ভার্টিক্যালি শো করবে। গেল। চাইলে এগুলো ছোট করতে পারি, চাইলে ছোট করতে পারি, বড় করতে পারি। এখন আরেকটা টুল বাকি আছে, এখানে ভার্টিক্যাল টাইপ এ পাথ টুল। এখন আমি এখানে একটি এভাবে যদি আমি করি, তাহলে এই ভার্টিক্যালি টাইপ অনে পাথ টুল, মানে এখানে যদি ক্লিক করি, তাহলে এভাবে লেখা আসবে। ভার্টিক্যালি এখানে ক্লিক করলাম, লেখাগুলো এভাবে শো করবে। আপনি চাইলে পেন টুল দ্বারা যদি সেই থেকে এখান থেকে ভার্টিক্যালি টাইপ টুল যারা লিখতে চান, তাহলে এভাবে লেখা হবে। আমি এই লেখাটা দেখাচ্ছি না, আমি ভালো জায়গায় নিয়ে দেখাচ্ছি। এই যে ভার্টিক্যাল লেখা হচ্ছে। এখন আরেকটা টুল আছে, সেটা হচ্ছে টাচ টাইপ টুল,
শিফট টি, টাচ টাইপ টুল। টাচ টাইপ টুল দিয়ে আমরা এটাকে সিলেক্ট করলাম বা এটাকে সিলেক্ট করলাম, এটাকে টেনে যে কোনো জায়গায় নিতে পারবো এবং চাইলে একে বড় করতে পারবো, এই যে বড় করতে পারবো, এটা দিয়ে এবার বড় করতে পারবো। এইখান থেকে এই যে বিন্দুটা দেখতে পাচ্ছেন, এই বিন্দুটার মাধ্যমে এটাকে বিভিন্ন আকৃতি দিতে পারবো। আবার এখান থেকে চাইলে যে কোনো একটা টেনে, মাঝখান থেকে চাইলে যে কোনো একটা টেনে আনতে পারবো। এই যে আনলাম, একে এবার ঘুরাতে পারবো, একে বড় করতে পারবো, বড় করলাম। গেল কোথায়, ঠিক আছে পেয়েছি। এই যে তাহলে এই টাচ টাইপ টুলের কাজ হলো এটা। চাইলে কখনো কোনো অক্ষর, সংখ্যা, কখনো কখনো কোনো ওয়ার্ড বা কোনো শব্দ বড় ছোট করতে হলে এই লেখাটা ব্যবহার করতে পারেন, এই টুলটা ব্যবহার করতে পারেন। আমি আরেকটু লিখে দেখাচ্ছি। H2O, এটা কেমিস্ট্রিতে একটি পানির সংকেত। এই সংকেতটিকে আমরা একটু বড় করে নেই, এখন আমি H2O লেখার নিয়ম না, এখন একে আমরা কিভাবে লিখবো সেক্ষেত্রে আমি এই টুলটা ব্যবহার করতে পারি। এই যে টাচ টাইপ টুল, এটাকে একটু ছোট করে দেব, নিচে নামিয়ে দিলাম, একটু ছোট করে দেই, একটু ছোট করে দেই, ছোট করে দিয়ে পানির সংকেত, H2O পানির সংকেত। তাইলে আমরা এভাবে এই টুলগুলোকে এভাবে ব্যবহার করতে পারি। এগুলো প্রতিদিন প্র্যাকটিস করলে আপনারা সহজে মনে থাকবে। প্রায় প্র্যাকটিস করবেন যাতে যে কোনো ডিজাইন করার সময় সাথে সাথে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যদি আমার ভিডিও দেখে সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে আমার ভিডিওতে একটি সাবস্ক্রাইব দেবেন আর বেল আইকনটি বাজিয়ে একটি লাইক দেবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।